নমস্কার সকলকে। আরজিকর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু সেই স্বপ্ন এই রাজ্যে স্বপ্নই থেকে গেল। তার নাইট ডিউটিতে থাকাকালীন নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। ময়না তদন্ত তো হয়ে গেছে, তাহলে দেহ কেন তুলে দেওয়া হচ্ছে না তার বাবা মায়ের হাতে? মৃতার বাবা মা কাঁদতে কাঁদতে হাসপাতালের বাইরে জানাচ্ছে, আমার মেয়ের ডেড বডিটা নিয়ে চলে গেল, আমাকে দিল না। মারা গেছেন আমাদের ডাক্তার, তার নাম নিচ্ছি না, তার মা, তার বাবা। আজকে পুলিশ প্রায় আমাদের বডির উপর দিয়ে গাড়ি চালিয়ে বডিটাকে নিয়ে বেরিয়ে গেল। মা বাবা জানে না যে বডি কোথায়। চিন্তা করি না, এত তাড়া কিসের? রিপোর্টটা চেঞ্জ করবে বলে এত তাড়াহুড়ো করছে, ধামা চাওয়া দেবে বলে। দরজা খুলতে দিচ্ছে না, গাড়ি দরজা খুলতে দিচ্ছে না ভাই, ঠেলে ঠেলে দূরে পাঠাচ্ছে। চলো এক্ষুনি চলো। আমার মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেছে? বাবা পারবে, গভর্নরের কাছে যাবো, এক্ষুনি চলো, বডি নিয়ে আসবে, আপনাদের কাছে নিয়ে আসবে। ওদের আমি বলছি তো, দায়িত্ব নিচ্ছি, ওদের বাবার ক্ষমতা নেই, ওর বাপের ক্ষমতা নেই, ওরাতে দেবো না, আপনাদের কনসেন্ট ছাড়া হবে না। যেটু চুপ করো, যেটু চুপ করো, তোমার শক্ত হতে হবে। তুমি এরা কত বড় শয়তান, কত বড় বদমাই। এই কেউ কথা বলবেন? আরে এটা ছাপলামো মারছে নাকি? না না, আমরা কোথাও যাবো না, আমরা বিচার চাই। এটা কোনোভাবে ছাড়া যাবে না। চাই আমরা এই মমতা ব্যানার্জির এর উপর বিশ্বাস নেই আমাদের। না না, হবে না, রিপোর্ট চেঞ্জ তারা কি রিপোর্ট তারা এত তারা কেন? কেন এত তারা? এত তারা কেন? আমাদের পুলিশটা আবার এত তারা কেন? আবার একটা পুলিশ কোন কাউন্সিলরকে ফোনে ধরে এনে কথা বলতে চাইছে। কত বদমাইশেরা। নিজের বাড়ির মেয়ে যখন খুন হবে তখন বুঝতে পারবে। আমার চাপা দেওয়ার চেষ্টা করছেন, দালালি বেরিয়ে যাবে তখন। আমার মেয়েটা কালকে সকালে ডিউটিতে এসে আজকে বাড়ি যাবে, বাড়ি গিয়ে তার চেম্বার থাকে, কতগুলো চেম্বার করে সে, আজকে তার নেই। মারলো তখন, মারতে মারতে গাড়িটাকে বাইরে বার করে দিল। আমাদের উপরে গাড়ি তুলে দিচ্ছিল, আমরা আটকাচ্ছিলাম বলে। আমাদের অগ্নিমিত্রের সিকিউরিটি ছিল বলে আমরা বেরিয়ে পায়ের উপরে গাড়ি তুলে দিচ্ছিল। কিন্তু ডিপার্টমেন্টের কেউ এসে আমাদের সঙ্গে একবার কথা বলে, কেউ না। এই নিয়ে মেডিকেল কলেজের ছাত্র এবং ডাক্তাররা তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। দেখুন তাহলে। মৃতার বাবা মাকে পাশে নিয়ে উপস্থিত হয় বিজেপি নেতা নেত্রীরা। শুরু হয় পুলিশের সঙ্গে বাকযুদ্ধ। আমরা বিচার চাই। এটা কোনোভাবে ছাড়া যাবে না। চাই আমরা এই মমতা ব্যানার্জির এর উপর বিশ্বাস নেই আমাদের। না না, হবে না, রিপোর্ট চেঞ্জ। তারা কি রিপোর্ট তারা এত তারা কেন? কেন এত তারা? এত তারা কেন? আমাদের পুলিশটা আবার এত তারা কেন? আবার একটা পুলিশ কোন কাউন্সিলরকে ফোনে ধরে এনে কথা বলতে চাইছে। কত বদমাইশেরা। নিজের বাড়ির মেয়ে যখন খুন হবে তখন বুঝতে পারবে। আমার চাপা দেওয়া আসুন ভাই,
মহিলা পুলিশের হাত দেবে, মহিলা পুলিশের হাত দেবে, মহিলাদের হাত দেবে মহিলাদের হাত দেবে না, মহিলাদের হাত দেবে না, মহিলাদের হাত দেবে না। জানি আমি জানি সব আছি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু এই জঘন্য অপরাধ তো একজনের কাজ নয়। আরজি করের মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে সেখানে তো পুলিশের 6 লাভ রয়েছে, তাহলে কি করে পুলিশের চোখের আড়ালে এমন নরকীয় অত্যাচার লীলা চলল? হাসপাতালে সব জায়গায় সিসিটিভি থাকার কথা এবং রয়েওছে, কিন্তু যে জায়গায় নরকীয় এই অত্যাচার চলল সেই জায়গায় সেই করিডোরে কেন সিসিটিভি নেই? আজ যে শুধু কলকাতা তা বলে নয়, কলকাতা ছাড়াও জেলার বিভিন্ন জায়গাতে দেখবেন হাসপাতালগুলোর বেহাল অবস্থা। কোথাও হাসপাতালের মধ্যে চিকিৎসককে মারধর করা হচ্ছে এবং চিকিৎসা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। এ রাজ্যে এই ঘটনা কিন্তু বিরল নয়। মুখ্যমন্ত্রী মৃতা ছাত্রীর বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য। তার নির্দেশেই সিট গঠন হয়েছে ঘটনার তদন্তের জন্য, কিন্তু তিনি কি পারবেন সেই মৃতা বাবা মায়ের সন্তানকে তাদের কোলে ফিরিয়ে দিতে? রাজ্যের হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো সব কিছু নিয়ে তো কত বড় বড় কথা বলা হয়, কিন্তু যদি হাসপাতালের পরিকাঠামো উন্নত হতো তাহলে এই ঘটনা হয়তো রাজ্যে দেখতে হতো না এবং ওই মৃতা বাবা মায়ের সন্তানকে তাদের হারাতে হতো না। তবে যদি রাজ্যে হাসপাতালগুলোর পরিকাঠামো এবং সিকিউরিটি যদি উন্নত না করা হয় তাহলে এই ধরনের অত্যাচার অন্যায় বারবার ঘটতে থাকবে।